নিশোকে খোঁচা ফারিনের নায়িকা হওয়ার সুযোগ চাইলেন সাকিবের কাছে। অপরদিকে কি হয়েছে মিমির জানাবো আপনাদের। প্রথমে আসে যাক ফারিনের কাছে। সাকিব খানের সঙ্গে সিনেমায় কাজের সুযোগ চাইলেন ছোট পর্দার অভিনেত্রী তাসনিয়া ফারি। তবে অভিনেতা আফরান নিশোকে একই মঞ্চে দাঁড় করিয়ে রেখে খোঁচাও দিলেন অভিনেত্রী। ভরা মজলিসে জানিয়ে দিলেন তার সঙ্গে নাকি কারো অভিনয় করার স্বপ্ন থাকে না। সদ্য শেষ হওয়া মেরিল প্রথম আলো পুরস্কার প্রদান মঞ্চে এমন কাণ্ড ঘটান ফারিন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সাকিব খান আফরান নিশো দুজনেই। উপস্থাপনার ফাঁকে মঞ্চে সাকিবকে পেয়ে তার কাছে সিনেমার সুযোগ চাইতেও দেরি করেননি তিনি। এ সময় সাকিবের কাছাকাছি ঘেঁষে তার হাত ধরে ফারিন বলেন, ভাই আপনি অনেক সিনেমা করেছেন, আমারও একটা সিনেমা আসছে সামনে, প্লিজ আপনার নেক্সট সিনেমায় আমি কি অডিশন দিতে পারি? এরপর পাশ থেকে ফারিনকে উদ্দেশ্য করে আফরান নিশোকে বলতে শোনা যায়, তাই না, এখন তাকে দেখে কাজ করতে হবে। সঙ্গে সঙ্গে নিশোকের জবাবে ফারিন বলেন, ওমা সাকিব খানের সঙ্গে সবারই কাজের স্বপ্ন থাকে, তোমার সাথে কাজ করা কি কারো স্বপ্ন থাকে? পাশ থেকে হাসি মুখে ফারিনকে উদ্দেশ্য করে সাকিব খান বলেন, তোমার অডিশন লাগবে না। এরপর এই সুপারস্টার বলেন, আগামী ঈদে আমার তাণ্ডব সিনেমা রিলিজ হচ্ছে, ইতিমধ্যে সবার মধ্যে তাণ্ডব চলছে। প্রিয়তমা দিয়ে বিদেশ যাত্রা শুরু হয়েছিল, সেখান থেকে তুফান দিয়ে দেশ ও দেশের বাইরে থেকে জোয়ার সৃষ্টি হয়েছে, আশা করছি তাণ্ডবও তাই হবে। অনুষ্ঠানের এই মুহূর্তটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল। কেউ কেউ এর জন্য আবার ফারিনের সমালোচনা করেছেন। কেউ বলছে এতদিন নিশোর সঙ্গে কাজ করে সাকিবকে পেয়ে তাকে ভুলে গেল, আবার কেউ বলছেন এতে করে নিশোকে অপমান করেছেন ফারিন। এসব বলে সাকিবের কাছে ভিড়ার চেষ্টা করছেন এই অভিনেত্রী। অপরদিকে দীর্ঘদিন ধরে তিনি মাইগ্রেনের মতো জটিল সমস্যায় ভুগছেন টলিউডের ব্যস্ততম অভিনেত্রী মিমি চক্রবর্তী। সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে এমনটা জানিয়েছেন তিনি নিজেই। পোস্টের এক ছবিতে দেখা যায় তার চোখের ওপর আইস প্যাক রাখা, সঙ্গে লেখা, মাইগ্রেন তুমি কঠিনভাবে আঘাত করেছো। এই ছবি যেন তার অসহ্য যন্ত্রণারই প্রতিচ্ছবি। এর আগে মিমি জানিয়েছিলেন মাইগ্রেন থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। মাইগ্রেনের মতো কঠিন অসুখকে সঙ্গে নিয়েই অনবরত কাজ করে চলেছেন মিমি। শারীরিক অসুস্থতাও থামাতে পারেনি তাকে। নিয়মিত শুটিং করছেন, নতুন নতুন কাজেও যুক্ত হচ্ছেন। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও তার জনপ্রিয়তা কম নাই। বিশেষ করে গেল বছর সাকিব খানের সঙ্গে তুফান সিনেমায় তার অভিনয় দর্শক প্রশংসিত হয়।